ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আপনি পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি। আমি পুরান ঢাকার এক কাচ্চি থেকে এই রেসিপিটা নিয়েছিলাম। খুবই মজা হয়েছে এই কাচ্চিটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে কাচ্চির রেসিপি শেয়ার করব। খুবই অল্প উপকরণ দিয়ে আপনি কাচ্চিটা তৈরি করতে পারেন, খুবই মজাদার ইয়াম্মি। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর গোস্ত নিছি। গরুর গোস্তের পিসটা একটু বড় বড় নিছি। তার সাথে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পরিমাণ মতো, টক দই দিয়ে দিলাম 1 কাপ। আর কাচ্চির যে রেডিমেড মশলাটা পাওয়া যায় ওই মশলাটাই দিয়ে দিলাম। ওই মশলাটার ভিতরে আসলে 2 ভাগে থাকে। এক ভাগ হলো মশলা মানে ফাঁকি কুড়া, আর একটা লাস্ট দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ সবগুলি উপকরণ দিয়ে মশলাটা দিয়ে টক দই দিয়ে আদা রসুন দিয়ে আমি গোস্তগুলি ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য গোস্তগুলি রেস্টে রেখে দিলাম। রেস্টে রেখে দিকে আমি এখানে দুধটার সাথে আমি ঘি মিক্স করে রেখে দিব কাচ্চির উপরে দেওয়ার জন্য। এই জন্য আমি 1 কাপ দুধ নিলাম, হালকা কুসুম গরম পানি নিলাম, পরিমাণ মতো টেস্টি সল্ট দিলাম। আমি এখানে সিক্রেট একটা বিষয় হলো ওনারা টেস্টি সল্ট দেয়, আমি এখানে টেস্টি সল্ট দিলাম। তারপর 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি রেস্টে রেখে দেব। আমি এখন এখানে ফুড কালার দিয়ে একটা কালার তৈরি করে নিব। দেখেন আমি 1 কাপের মতো দুধ নিয়ে ফুড কালার দিয়ে আমি কালারটা তৈরি করে নিয়েছি। নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। দিয়ে আমি এখানে 1.5 কেজি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালগুলো আমি ভালোভাবে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর আমি বাসমতি চালগুলো আমি হাফ সেদ্ধ করে নিব। আমি এখানে হাফ সেদ্ধর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে চুলার আঁচটা দিয়ে দিছি। চুলার আঁচটা দিয়ে আমি পানিটা বলক আসলে চালটা দিব। এর সাথে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব, যেমন কাচ্চি মশলার প্যাকেটের ভিতরে যে সমস্ত শাহি জিরা, গোলমরিচ, দারচিনি, এলাচ, লবণ, পরিমাণ মতো তেল দিয়ে আমি পানিটা বলক আনা পর্যন্ত অপেক্ষা করব। এর সাথে আমি একটু লেবু চিপিয়ে দিয়ে দিব। লেবু চিপিয়ে দিলে পানিটা জর্জরা হয়। আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। আমি চালগুলো হাফ সিদ্ধ করব, মানে 50-50 করব। আমার ভাতও হয়ে যাবে না, মানে শক্ত থাকবে না। আমি হাফ সিদ্ধ করে নিব। নিয়ে আমি চালটাকে ছেঁকে রাখবো। তো আমি যে কাচ্চির যেই মানে কাচ্চি তো আলু না হলে নয়, তো আমি এখানে কাচ্চির জন্য আলু কেটে নিলাম। মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়ে আমি আলুটাকে ফুড কালার দিয়ে একটু কালার করে নেব। তো আমার এরই ফাঁকে আমার চালটাও হয়ে গেছে, দেখেন হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি চালটা উঠিয়ে রাখছি, আমি চালটা ছেঁকে নেব এখন। আমি চালটা উঠিয়ে আমি যে ম্যারিনেট করে রাখা মাংসটা 1 ঘন্টা পর আমি পাতিলে নিয়ে সুন্দরভাবে এখন ডেকোরেশন করে দমে বসিয়ে দিব। আমি আলুগুলো দিয়ে দিয়েছি গোস্তর সাথে। আলুগুলো দিয়ে এখন মানে আমার তো ওটা ছোট পাতিল ছিল, ছোট পাতিলে ধরবে না, এই জন্য আমি বড় একটা পাতিল নিয়েছি। একসাথে এতগুলো কাচ্চি এই প্রথম রান্নাম, কিন্তু মাশাআল্লাহ এই প্রথম রান্নার পরও আমার মাশাআল্লাহ কাচ্চিটা এত সুন্দর হয়েছে। তো আমি আলুগুলো দিয়ে মাঝখানে আমি অর্ধেকটা বাসমতি চাল দিয়ে দিছি। দিয়ে এর সাথে কাজু বাদাম কুচি, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আবার মাঝখানটাকে আবারও অর্ধেকটা চাল দিয়ে পুরো চালটা দিয়ে দিছি। দিয়ে উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি, কাজু বাদাম দিয়ে দিছি, কিশমিশ দিয়ে দিছি, আলু বোখারা দিয়ে দিছি। দিয়ে সবগুলি উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে দমে বসিয়ে দিব। দমে এখন দেখেন আমি আলু বোখারাগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি। মানে গরম গরম রাখা অবস্থায় আমি চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখনও যে দুধ আর ঘি মিক্স করা আসিল ওটাও দিয়ে দিছি। দিয়ে আমি এখন ওই যে ফুড কালারটা দিয়ে দিছি, সব জায়গায় ফুড কালারটা সুন্দর করে দিয়ে দিছি, এতে আমার চালগুলো সুন্দর হবে। আমি উপর দিয়ে একটু ঘিও দিয়ে দিলাম, আপনারা ওইভাবে দিবেন। ফুড কালার টালার সব দিয়ে দিছি। দিয়ে আমি এখন দমে বসিয়ে দিব। দমে বসিয়ে দেওয়ার জন্য আমি যে আটাগুলো রেখেছি, আটা আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়ে করতে পারবেন, আমি আটা দিয়ে দিয়েছি। আমি আটা দিয়ে এখন দমে বসিয়ে দিব। এই জন্য আমি আটাগুলো মানে পাতিলের চারপাশে আমি আটা দিয়ে দিয়েছি। আমার আটাটা একটু নরম হয়ে গেছে, আপনারা একটু শক্ত করে নেবেন। একবারে সহজ উপকরণ, মানে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি রেসিপি তৈরি করতে পারবেন। এখানে কোনো ঝামেলা হবে না, খুবই সুন্দর হয় এবং একটু পারফেক্ট, একেবারে পারফেক্ট হয়। আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো আমার এত বড় ডাকনা ছিল না, আমি কি দিয়ে ডেকে দিব, যেহেতু দমে রাখবো অবশ্যই তো ডাকনা দিয়ে ডেকে দিতে হবে। তাই আমার পাতিল হিসাব করে একটা পাতিল ছিল, মানে বল ছিল, বলটা দিয়ে প্রথম 10 মিনিট হাই হিটে রাখার পর পরের 40 মিনিট আমি হালকা লো হিটে রেখে কাচ্চিগুলো দম থেকে উঠিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর জর্জরা হয়েছে। মানে প্রথম 10 মিনিট একটু হাই হিটে রেখে পরে লো হিটে রাখতে হয়, মানে একবারে লো হিটে দিয়ে আপনি 40 মিনিট রেখে দিবেন। এতে আপনার পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে, গোস্তটা খুবই সুন্দর পারফেক্ট হয় এবং এতটা সফট হয় যা বলার বাহিরে। তো আমরা এখানে সবাই খুব ইয়াম্মি করে খেয়েছি। তো আপনারা একদিন ট্রাই করবেন, দেখেন কত সুন্দর হয়েছে আমার কাচ্চিগুলো জর্জরা এবং আমার গোস্তটা খুবই 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 নরম হয়েছে।